السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم والشجر يسجدان آخر آيات. الحمد لله পেশ করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রেখেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনায় বৃক্ষরোপণ। যেহেতু বর্ষা সেজন, বর্ষাকালে সবচেয়ে বড় আমল হচ্ছে এই বর্ষার সেজনে গাছ লাগানোর জন্য বড় উপযোগী একটি স্থান। আমরা গাছ লাগাবো, বৃক্ষরোপণ করব। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় শাজারাতুন, শাজার ইত্যাদি শব্দ ব্যবহার করে গাছকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেননা সূরা রহমান আল্লাহ বলছেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি যত তারকা এবং গাছসমূহ সব কিছু আমাকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন ফল জাইতুন ফলের কথা। আল্লাহ তাআলা খেজুর গাছের কথা বললেন, খেজুর ফলের কথা বললেন, লাউ ফল, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সবুজ বৃক্ষের কথা বললেন। তাহলে আমরা বিজ্ঞান ভিত্তিক দেখতে পাচ্ছি যে বৃক্ষ আমাদের একটি প্রাপ্তবয়স্ক গাছ আমাদেরকে প্রতি বছর 118 কেজি করে অক্সিজেন আমাদেরকে দেয়। আর একজন মানুষ প্রত্যেক বছরে 307 কেজি করে অক্সিজেন গ্রহণ করে, 22 কেজি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। প্রিয় দিনী ভাই, একটা গাছ, প্রাপ্তবয়স্ক গাছ যার বাসার উপরে আছে, তার 10টা এসির মতো তার বাড়িতে কাজ করে তথা তাপ শোষণ করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা গাছকে রোপণ করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি গাছ রোপণ করো, সেখানে যদি পাখি এই ফল খায়, পাখি বসে, এমনকি মানুষ খায়, পশু পাখি খায়, এমনকি চোর যদি চুরি করেও নিয়ে যায়, তাও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা দেবেন, সওয়াব দেবেন, পুণ্যতা দান করবেন। সুতরাং এই একটি গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার আগেও যদি তোমার হাতে একটি খেজুরের চারা বা একটি গাছের চারা বা একটি ফলের চারা বা একটি বৃক্ষ তোমার হাতে থাকে, তার আগে তুমি রোপণ করো, তারপরে কিয়ামত হবে। প্রিয় দিনী ভাই, এজন্য বৃক্ষরোপণের কত মহত্ব দিয়েছেন এমন কোনো কথা পৃথিবীতে কোনো দার্শনিক, কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক, কোনো বৈজ্ঞানিক আমাদেরকে জানান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সুতরাং এই বৃক্ষ আমাদের অত্যন্ত জরুরিপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি গাছ। এটি আমাদেরকে রোপণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গাছগুলো রোপণের মাধ্যম দিয়ে পূর্ণ সাদাকা, ফুল টাইম সাদাকা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের উচিত বাবার নিয়তে, ভাইয়ের নিয়তে, মৃত ব্যক্তিদের নিয়তে একটি করে গাছ রোপণ করা এবং তার থেকে যা সাদাকা হবে এর সব যেন পাই, এরকম নিয়তে আমাদেরকে গাছ রোপণ করা। বিশেষ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেবেন, এই জান্নাতে আমাদেরকে বৃক্ষরোপণ করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তাসবিহ পড়ার মাধ্যম দিয়ে জান্নাতেও বৃক্ষরোপণ করা যায়। যেমন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোনো মানুষ খালেস দিলে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের তার যে জায়গা, সে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন গাছ লাগাইয়া দেন, বৃক্ষরোপণ করে দেন। প্রিয় দিনী ভাই, আজকে আমরা বৃক্ষরোপণ করব। বর্ষাকালীন সিজনে আমরা যেন বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে পূর্ণ সাদাকা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস ইত্যাদি থেকে আমাদেরকে রক্ষা করুক।
আমাদের পরিবেশ রক্ষা করুক, আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যা কিছু আছে জীবজন্তু এদের একটি থাকার স্থল, বসবাসের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে করার তৌফিক দিক, এবং এর যে পূর্ণ সাদাকা, এই সাদাকা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা আমাদেরকে দান করুন। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।